সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা হলো ক্রিসমাস স্পেশাল। আজকে আসি হলো বাপের বাড়ির দিকে, মানে বাপের বাড়ির দিক থেকে আমি যাচ্ছি হলো শ্বশুরবাড়ির দিকে। তো আজকে ভাবছি একটু কেক বানাবো, যেহেতু আজকে 24শে ডিসেম্বর। একটু ঘর দোর সাজাবো, পরিষ্কার করব, আর ক্রিসমাস ট্রিও সাজাবো, আর একটু কেকও বানাবো। অনেক দিন পর আজকে কেক বানাবো। এই বাপের বাড়ির দিকে আছি কেওড়াপুকুর বাজারের সামনে। তো এখানে অনেক খ্রিস্টান কমিউনিটি বসবাস করে, তাই এখানে এই সময়টা প্রচুর পরিমাণে কেকের দোকান বা কেক তৈরির মেটেরিয়ালগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সস্তায় পাওয়া যায়। তাই ভাবলাম অনেক বছর বানাই না, তো আজকে একটু ট্রাই করে দেখি কেকটা যে ঠিকমতো বানাতে পারি কি, নাকি ভুলে যাই। আবার দেখুন সব ধরনের কেক বানানো হয়, মানে বানিয়েও এখানে অনেক কেক বিক্রি হয়, আবার কেনা কেকও তো কিছুদিন পর বসবে এই দোকানপাটগুলো। যাই হোক, মোটামুটি কমপ্লিট কেক কেনা, কেকের মেটেরিয়ালসগুলো কেনা কমপ্লিট। এবার আমি বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়ে প্রচুর কাজ, তো তাড়াতাড়ি করে যাই। আর এই যে বাড়ি চলে এলাম। সব জিনিসপত্রগুলো ক্রিসমাসের আগের দিনকার যেহেতু সাজা গোজানো বাকি আছে, আর 12টার সময় যেহেতু একটুখানি আমি প্রেয়ারও করব, আর একটু ক্রিসমাস ট্রি সাজাবো, মোমবাতি জ্বালিয়ে একটুখানি প্রার্থনা করব। তো সেই কারণে জিনিসপত্রগুলো ওই নামাচ্ছে। বাঙ্কে তোলা থাকে সারা বছর, এই সময়টা একটু নামানো হয়, পরিষ্কার প্লাস্টিকে সব করে গুছিয়ে সব ওই বাঙ্কারে তোলা থাকে। তো সৌরভ আস্তে আস্তে সেই জিনিসপত্রগুলো নামাচ্ছে। এটা হলো একটা ওই দরজায় টাঙানো একটা বো মতো করা আছে, সেটা বার করেছে। আর এটা হলো ক্রিসমাস ট্রি, এটা আগের বছর কিনেছিলাম, তো এইটা বার করা হচ্ছে, এটাই সাজানো হবে। আর এইগুলো নামানো হোক, তারপর আমি কেক বসাবো। একটু গুছিয়ে হাত লাগিয়ে তারপর আমি কেকটা বসাতে যাব। কেকটা বসানোর পর তারপর আমি বাদবাকি যা ঘরের কাজবাজগুলো আছে সেগুলো করব। একটু ভাবছি নতুন চাদর পাতবো, নতুন চাদর তো পাতি যে কোনো অনুষ্ঠান হলেই, একটু পর্দাগুলোও পাল্টাবো, আর ঘরদোরও পরিষ্কার করব। এক হাঁটু হয়ে আছে ঘরদোরগুলো। আর এই দেখুন কি সুন্দর না। আগের বছর এটা অর্ডার দিয়ে বানিয়েছিলাম, ওই আমাদের কেওড়াপুকুর বাজারের সামনে থেকেই। যে বললাম প্রচণ্ড পরিমাণে ওখানে খ্রিস্টান কমিউনিটি মানুষজনরা থাকে। তো এই দুর্গাপুজোটা বাদ দিন, এই ক্রিসমাসের সময় ওই জায়গাটা পুরো একদম কোলাহলে ভর্তি হয়ে যায়। আর এই দরজায় লাগানো আছে, প্রত্যেকবারই লাগানো হয়, এবছরও তাই অন্যথা হবে না, লাগানো হলো। মানে এত সুন্দর জমজমাট লাগে ওই জায়গাটা, যে পুজোর সময় কিন্তু অত কোলাহল বা অত জমজমাট হয় না, যত না ক্রিসমাসের সময় হয়। কেক বিক্রি করা থেকে শুরু করে কেক তৈরি করা, অর্ডার নেওয়া, কেকের মেটেরিয়ালস পাওয়া, নানান ধরনের চকলেটস, চকো চিপস, তারপর টুটি ফ্রুটি, যারা কেক বানান তারা তো জানেনই বিভিন্ন ধরনের, তারপর কাজু কিশমিশ, ওদিকে আখরোট, সব ধরনের মেটেরিয়ালস পাওয়া যায়। তো আমি সেখান থেকেই আনলাম, কিছু চকো চিপস আনলাম, কিছু কিশমিশ আনলাম, কিছু কাজু আনলাম। তো এই সব জিনিসপত্রগুলো যা যা দরকার হয়, কোকো পাউডার, বাটার, এগুলো সব এনেছি। দেখি একটু পরে বসবো, এই কাজটা করে নিয়ে। আবার আকাশ এসে বলে, ঝুম্পা দি কী করছিস? আমি বললাম ক্রিসমাস ট্রি সাজাচ্ছি। বলে আসবো, আমি সাজাবো? আনছে হ্যাঁ চলে আয়, অসুবিধা নেই, অনেক হাতের প্রয়োজন আছে। তো ও আর সৌরভ কিছুক্ষণ পর বসবে করতে, তখন আমি চলে যাব কেকটা বানাতে। একটু ধরে নিই জিনিসটা। তারপর হঠাৎ করে সাজাতে গিয়ে দেখলাম লাইট নেই, যে ওয়ার্ম হোয়াইট লাইটে যা আছে রাইস বাল্বগুলো, সেটা ব্যালকনিতে লাগিয়ে দিয়েছি, আর তো রাইস বাল্ব নেই। তখন বললাম যে ঠিক আছে একটু সাজিয়ে নে, হাতটা লাগিয়ে নে, তারপর লাইটটা কিনে আনিস, রাতের বেলার দিকে লাইটটা লাগিয়ে দেবো। আর ওই দেখুন, দেখেছেন ওদিকে কত সব এলোমেলো হয়ে আছে, প্লাস্টিক হ্যানা ত্যানা সব পড়ে আছে, ওটাকে প্লিজ একটু ইগনোর করবেন। এই সব কিছু হয়ে যাওয়ার পর আমি কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো, ঘরদোরগুলো একটু করে নিই, এগুলো সব গুছিয়ে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এখন ওই বিকেল 6টা মতো বাজে, 6টা থেকে ওই 7টা পর্যন্ত একটুখানি গোছাবো, হ্যানাতানা করবো, তারপর কেকটা বসাতে যাব। কেকটা বসানোর পর ওই 45 মিনিটে আমাকে সব কিছু গুছিয়ে ফেলতে হবে। এই সাজানোর পর্ব চলছে। এই সাজানোটা কিন্তু আমি 2 বছর ধরে শুরু করিনি, বা এটা আমার প্রথম বছর নয়। বাপের বাড়ি থাকাকালীন, মানে ছোট্টবেলা থেকে, যখন আমি ক্লাস 5 কি 6-এ পড়ি, তখন থেকে কিন্তু এই ক্রিসমাস ট্রি সাজানোর ঝোঁক কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার মধ্যে। যারা ছোটবেলা থেকে আমাকে চেনেন বা আমার পরিজনরা যারা জানেন, দেখেন আমার ব্লগগুলো, তারা নিশ্চয়ই জানেন যে ছোটবেলা থেকে কিন্তু আমি এইগুলো সাজাই। তখন আমাদের ছোট্ট ঘর ছিল, সেই ছোট্ট ঘরের মধ্যে এক কোণাতেই কিন্তু আমি সাজাতাম। শুধু আমি না, আমার দেখা দেখি আবার বোনও কিন্তু শুরু করেছিল। ওরা সাজাক, আমি একটু কিন্তু কেকটা তৈরি করে নিই। এই প্রথমে এইটা হলো মেজারমেন্ট কাপ, এটা থেকেই আমি মোটামুটি সব কিছু মেজার করে করে কেকটা তৈরি করছি। এই কাপের 1 কাপ আমি দুধ, গুঁড়ো চিনি আর বাটারটা মেল্ট করে নিয়েছি মাইক্রোওভেনে।
ব্যাস দিয়ে ভালো করে মিক্সচারটা তৈরি করে নিই। তারপর এর মধ্যে ময়দা, কোকো পাউডার যা যা আছে সব মিশ্রণগুলো আস্তে আস্তে সুন্দর করে ছেঁকে মেশাবো। এই যে ময়দা দেওয়া হয়ে গেছে, কোকো পাউডার 2 চামচ দিয়েছি, এটা দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা। এইটা ভালো করে একদম ছেঁকে দেবো, না কোনো যেন লাম্প না থাকে। লাম্প হলে কিন্তু বড্ড বাজে লাগে কেক খেতে। জানি না এই মেটেরিয়ালটা বা কেকটা তৈরি করার সময় হয়তো অনেক ভুলভ্রান্তি হতে পারে। আমার প্রোফাইলে অনেকজন দক্ষ যারা আছেন তারা হয়তো দেখে বুঝতে পারবেন। তো কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে, কি করলে পরে আরও ভালো হবে জিনিসটা। এই যে কাজু দিয়ে দিলাম, একটু চকো চিপস দিয়ে দিলাম, ওপর থেকে একটু ছড়িয়ে দেবো পরে ভেতরে জিনিসপত্রগুলো আরও পরিমাণে সুন্দর করে দেওয়ার জন্য আমি ভেতরে মানে মিক্সচারটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে গুলিয়ে নেব, খুব ভালো করে মেশাতে হবে। কেকের আসলেই কাজটা হলো খুব ভালো করে মেশাতে হবে, অনেকক্ষণ ধরে মেশাতে হয়। আর অ্যালুমিনিয়াম ফয়েল কিনে এনেছিলাম, কিন্তু ওটা না অনেকটা বড় হয়ে গেছে, তাই ভাবলাম থাক এই অ্যালুমিনিয়ামের বাটিতেই একটু বাটার আর ময়দা লাগিয়ে মিক্সচারটা ঢেলে দিই, এর মধ্যেই করে নেব। প্রেসার কুকারে করবো, ওটিজিতে করবো না, কোনোদিনও করিনি ওটিজিতে। হঠাৎ করে আজকে করব, তারপর নষ্ট হয়ে যাবে কেকটা, দরকার নেই। আর তাড়াহুড়ো আছে বড্ড, তাই অত এক্সপেরিমেন্ট করে আজকে দরকার নেই, এক্সপেরিমেন্টটা অন্যদিন করব। ব্যাস বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, কেকটা হোক আস্তে আস্তে। এবার চলে এলাম হলো আবার এদিকটা ক্রিসমাস ট্রি সাজাতে। আকাশ চলে গেছে, সৌরভ আর আমি আছি। সৌরভ লাইটটা কিনে এনেছে, বললো একটুখানি হোল্ড করে ধরো গাছটা, আমি একটু লাগিয়ে নিই লাইটটা। হ্যাঁ, যেটা বলছিলাম, ছোট্টবেলা থেকেই আমরা কিন্তু ক্রিসমাস ট্রি সাজাই, আমি আর বোন। তো যখন এই ক্রিসমাস ট্রি সাজাচ্ছিলাম আজকে, আমার এতটা কষ্ট হচ্ছিল, আমি জানি না কেন, আমার ভীষণ মনটা না উথাল পাতাল করছিল বোনের জন্য, যে দুজনে মিলে সাজাতাম, সেই স্মৃতিগুলো মনে পড়ছিল। হঠাৎ করে কেন জানি না মনটা খুব ভারী হয়ে গেল, যে মানে আমি অডিও কি করব তখন, এখনও আমার মানে গলাটা খুব ভারী ভারী লাগছে। যে বোন আর আমি করতাম একসাথে, জিনিসপত্রগুলো সাজাতাম, হি করতাম, নানান ধরনের হাসি ঠাট্টা করতাম। কত মানে যখন মা বাবা বা দিদান যখন বেঁচে ছিল তখন কম সব হাত খরচা দিত 50 টাকা করে, সেগুলো আমরা জমি 2 বোন এই নানান ধরনের ক্রিসমাস ট্রি সাজানোর মেটেরিয়ালসগুলো কিনতাম, সারা বছর জমিয়ে রাখতাম। তারপর কেক কিনতাম, এই জিজাসদের নানান ধরনের মূর্তি কিনতাম, সান্তা ক্লজ কিনতাম, করিয়ে সুন্দর করে সাজাতাম। ঘরের ওই বাড়ির বাপের বাড়ির দিকটা সাজিয়েই এসেছি, আমি সাজাই বা বোন সাজাক, আমি গেছিলাম বলে আমি সাজিয়ে এসেছি। তো এবার এই ঘরে এসে সাজালাম, ব্যাস ওগুলো কমপ্লিট। ওদিকটা তখন কেক হচ্ছে, এই আর 30 মিনিট মতো বাকি। তার মধ্যে পর্দাগুলো একটুখানি ভালো করে, ওইগুলো নোংরা হয়ে গেছিলো পুরোনো পর্দাগুলো, তাই নতুন পর্দা পাল্টালাম, নতুন চাদর পাতলাম। দরজাটা পাল্টাতে হবে, বিছানাটা গুছিয়ে নিই, তারপর দরজার দিকে যাব, আবার ঘরদোরগুলো পরিষ্কার করতে হবে। এই যে দরজাটা পাল্টাচ্ছি, তবে সৌরভ এসে বললো কেকটা কিন্তু মনে হয় হয়ে গেছে, খুব সুন্দর স্মেল ছাড়ছে। এই যে গিয়ে দেখলাম সত্যি হয়ে গেছে। এই প্রেসার কুকারটার মধ্যে একটু স্ট্যান্ড দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে দেখেছিলাম, খুব ভালো হয়েছে। এই শেষের দিকে সবই ফুল কিনে এনেছিলাম, ফুলটা ভাসে রাখবো। আর এই যে একটু চেঞ্জ করে নিলাম জামা কাপড়, যেহেতু রান্নাবান্না করেছি, আর একটুখানি নানান ধরনের ওই নোংরা পত্রগুলো ঘেটেছি, সেই কারণে একটু পরিষ্কার জামা কাপড় পরে যিশুকে এবার একটু সামনে মোমবাতি জ্বালাবো যিশুর সামনে, আর এই ফুলগুলো রাখবো, আর একটুখানি প্রার্থনা করব সব্বার জন্য। আজকে প্রার্থনা সব্বার জন্য, সবার মঙ্গল কামনার জন্য, সবার যেন এই দিনটা শুভ হোক। মেরি ক্রিসমাস।